আসসালামু আলাইকুম সবাইকে CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই সেল করব, কোন কোন পয়েন্টগুলো স্ট্রং, আমরা ওই বিষয়গুলো দেখব। আর এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকার অ্যানালাইসিস। তো গতকালকার অ্যানালাইসিসটা যদি আমি দেখি তাহলে হচ্ছে যে আমি বলেছিলাম যে মার্কেট যদি হচ্ছে যে এই জোনগুলোতে যায় তাহলে হচ্ছে যে এই জোনগুলো থেকে হচ্ছে যে সেল করার জন্য। তো আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে যে আমাদের প্রথম যে জোনটা ড্র করছিলাম এই জোনে এসে মার্কেট হিট করে। তো এখান থেকে মোটামুটি ভাবে মার্কেট প্রায় হচ্ছে যে 320 পিপসের মতো মার্কেট মুভ করে। তো এই এন্ট্রিটা আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছিল। তো আপনি যদি চান তাহলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে বাই সেল হবে, কোন কোন পয়েন্টগুলো স্ট্রং, আমি ওই বিষয়গুলো দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা আসি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। তো আমাদের এখানে হচ্ছে যে যেই অ্যানালাইসিসটা ছিল আমরা এই অ্যানালাইসিসটা ডিলিট করে দেবো। দেন ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে হচ্ছে যে যেটা দেখতে হবে যে আগে মার্কেটটা কি ডাউন ট্রেন্ড নাকি হচ্ছে যে আপ ট্রেন্ড। তো সেটা বোঝার জন্য হচ্ছে যে আমাদের একটু হায়ার টাইম ফ্রেমটা ফলো করতে হবে। আমরা চলে যাবো হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেম মূলত হচ্ছে মার্কেট আছে ডাউন ট্রেন্ড। দেন মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে এই জোনটা, মার্কেট এই জোনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তো আমরা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম ফলো করে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মার্কেট মূলত স্ট্রাকচার ব্রেক করে করে বারবার ডাউনের দিকে আসতেছে। সো সেক্ষেত্রে মার্কেট কি করবে, এখান থেকে কারেকশনে যাবে, দেন পরবর্তীতে মার্কেট আবার ডাউনের দিকে আসবে। তো আমরা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমে ধরে আমরা বুঝতে পারলাম যে মার্কেট মূলত হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড সে কন্টিনিউ করতেছে। তো এখন যদি হচ্ছে যে আমরা H1 টাইম ফ্রেমটা দেখি তাহলে হচ্ছে যে এখানে দেখেন আমরা যদি হচ্ছে যে এখান থেকে একটা ট্রেন লাইনও ড্র করি তাহলে দেখবেন যে এই জন্যও মার্কেট মূলত হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড সে মানতেছে। তার মানে হচ্ছে যে আমাদের ফোকাস রাখতে হবে হচ্ছে যে সেলের দিকে। সেলের দিকে আমাদের ফোকাস রাখতে হবে। এবার এই সেলের দিকে ফোকাস রেখে হচ্ছে যে আমরা কোন কোন পয়েন্ট থেকে এন্ট্রি করবো আমরা ওই বিষয়টা আগে ক্লিয়ার হব। তো দেখেন এখান থেকে যদি আমি হচ্ছে যে একটু মার্কেট স্ট্রাকচার গুলো ড্র করি তাহলে দেখেন এটা মূলত হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এটা হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। দেন এটা হচ্ছে যে আমাদের একটা মার্কেট স্ট্রাকচার। দেন এটা হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাকচার। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যে জোনটা আছে মার্কেট এখন যে জায়গায় জোনটা আছে এই জোন থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি। কিন্তু বাইরের জন্য প্ল্যান করা হবে যে হচ্ছে যে একটু বোকামির মতো হয়ে যাবে, কারণ মার্কেট মূলত হচ্ছে যে ডাউন ট্রেন্ড, আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখতে হবে। এখন এই জোনটা যেই কারণে এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানের যে জোনটা আছে আমরা যদি এই জোনটা ড্র করি তাহলে দেখবেন মার্কেট মূলত হচ্ছে যে এই জোনটা থেকে হচ্ছে যে মার্কেট বাইরের দিকে যাচ্ছে। তো এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এরকম হতে পারে। তো যদি মার্কেট মনে করেন যে বুলিশ হয়, মানে বুলিশ যদি হয় বা হচ্ছে মার্কেট যদি আপ ট্রেন্ডটা কন্টিনিউ করে তাহলে এরকম একটা মানে সিচুয়েশন মার্কেট তৈরি করবে। তো এখানে হচ্ছে যে মার্কেট মূলত এটা করবে যে এখানে হচ্ছে যে প্রথমে মার্কেট স্ট্রাকচার হয়েছে, দেন পরবর্তীতে হচ্ছে যে আবার এখানে মার্কেট স্ট্রাকচার হবে। তার পরবর্তীতে মার্কেট যখন হচ্ছে যে কারেকশনে আসবে তখন আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। কিন্তু এখন এখান থেকে বাইরের জন্য আমাদের প্ল্যান করা রিস্ক হয়ে যাবে, কারণ মার্কেট এরকম সিচুয়েশন মার্কেট এখানে তৈরি করেনি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইরের জন্য এখন প্ল্যান করব না, আমরা হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করতে হবে। এখন সেলের জন্য প্ল্যান করতে হলে হচ্ছে যে আমাদের যেই বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে কোন কোন পয়েন্ট হচ্ছে যে মানে স্ট্রং এফভিজি সহকারে ওয়াটার ব্লক আছে। তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে জোনটা আছে এখানে আমাদের তেমন কোনো এফভিজি সহকারে ওয়াটার ব্লক নেই। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি
আমরা হচ্ছে যে একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে 15 মিনিট টাইম ফ্রেমে। এবং 15 মিনিট টাইম ফ্রেমে এসে আমাদের খুঁজতে হবে কোথায় হচ্ছে যে অর্ডার ব্লক গুলো আছে। তো দেখেন এখানে হচ্ছে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক, তো আমরা এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা মার্ক করে নেব। দেন পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপরের যে হচ্ছে যে অর্ডার ব্লকটা আছে এটাও আমরা একটা মার্ক করে নেব। দেন এখান থেকে মার্কেট যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে এই জোন থেকে এখানে হিট করে তারপর আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করতে পারি, আর যদি হচ্ছে যে এই জোনটারে সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে পরবর্তীতে আমরা আরো একটা জোন পাবো, সেটা হচ্ছে যে এই জোনটা এফবিজি সহকারে অর্ডার ব্লক আছে। দেন আমরা যেটা করতে পারি, যদি মার্কেট হচ্ছে যে এই জোনটারে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা হচ্ছে যে এই উপরের জোন থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করতে পারি। তো এটা বিষয়টা হচ্ছে যে এরকম হবে যে মার্কেট এখান থেকে হচ্ছে এই জোনে হিট করবে, দেন এই জোন থেকে হচ্ছে মার্কেট আবার ডাউনে আসবে। আর যদি এই জোনটারে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে সে উপরের জোন থেকে মার্কেট আবার ডাউনে আসবে, কারণ মার্কেটের হায়ার টাইম ফ্রেম যা বলতেছে 4 আওয়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট ডাউন। সো সেক্ষেত্রে আমাদের ডাউনের দিকেই হচ্ছে যে ফোকাস রাখতে হবে। তো এখানে হচ্ছে যে আমরা বেয়ারিশ মোট 3টা জোন পেলাম, আমরা এই জোনগুলা থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করব। দেন যদি আমরা হচ্ছে যে একটু দেখি তাহলে হচ্ছে যেখানে জোনগুলা, প্রথম জোন যেটা আছে সেটা হচ্ছে যে 3340 আর হচ্ছে যে 3344, আর উপরের যে জোনটা আছে এটা হচ্ছে 3348 আর হচ্ছে 3346। তার উপরে যে জোনটা আছে এটা হচ্ছে যে 3353 আর হচ্ছে যে 3358। তো এই মোটামুটি ভাবে এই জোনগুলো থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করতে পারি, বা এই জোনগুলো হচ্ছে যে আমাদের আজকের জন্য সেলিং জোন। এখন আমরা যদি হচ্ছে যে এখানে বাইং জোনগুলো খুঁজি তাহলে হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে যে মার্কেট এই জোনটা থেকে মার্কেট কেন আপের দিকে মুভ করছে, কারণ এটা হচ্ছে যে H1 টাইম ফ্রেমের স্ট্রং একটা অর্ডার ব্লক। তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আসার পর যদি আমরা একটু দেখি, তো এটা ছিল হচ্ছে আমাদের গতকালকের হচ্ছে যে প্রথম ভিডিও। তার পরবর্তীতে হচ্ছে আমি এখানে মার্ক করে দিই, দেন বলি যে ওয়েটিং ফর কনফার্মেশন, এটা হচ্ছে যে 10:56 বলি। তার পরবর্তীতে হচ্ছে যে মার্কেট মোটামুটি ভাবে 100 পিপস ডাউন করে, কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারিনি। তার পরবর্তীতে মার্কেট হচ্ছে যে যখন মানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক পায় তখন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে অ্যাডভান্স অর্ডার ব্লক পেয়েছে, কেউ বাই করবেন না, সেলের দিকে ফোকাস রাখেন। পরে লন্ডন সেশন স্টার্ট হয়, দেন হচ্ছে যে আমি একটা সিগন্যাল দিই, এটা হচ্ছে যে 3353 আর হচ্ছে 3355 থেকে, দেন এসএল হচ্ছে যে 60, প্রথম টিপি হচ্ছে 47, দেন তার পরবর্তী টিপি হচ্ছে যে 43। তো আমাদের হচ্ছে যে প্রথম টিপি মানে প্রথম এন্ট্রিটার প্রফিট রানিং হয়, তারপর হচ্ছে 50 পিপস আমাদের প্রফিট দেয়, তারপর হচ্ছে 60 পিপস, এবং তারপর হচ্ছে আমাদের প্রথম টিপিটা হিট করে 80 পিপসে। দেন আমি বলি যে ওয়েটিং ফর কনফার্মেশন, মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে 3335 পর্যন্ত। দেন পরবর্তীতে মার্কেট হচ্ছে দ্বিতীয় টিপিটা হিট করে, দেন তারপর হচ্ছে যে আমাদের যে লাস্ট যে টার্গেটটা ছিল ওই লাস্ট টার্গেটটাও মার্কেট গিয়ে হিট করে। তো আমরা গতকালকে মোটামুটি ভাবে 18 তারিখ সোমবার আমরা হচ্ছে যে 200 পিপসের মতো প্রফিট করি। তো আপনি চাইলে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। হ্যাঁ, H1 টাইম ফ্রেমে স্ট্রং একটা অর্ডার ব্লক হচ্ছে যে এই জোনটা, তার কারণ হচ্ছে যে মার্কেট এই জোনে এসে হিট করছে, দেন এখান থেকে হচ্ছে যে মার্কেট ড্রপ করছে। তো এই জোন থেকে যদি মার্কেট ড্রপ করবে, দেন এই জোনে এসে যে মার্কেট হচ্ছে যে একটু স্ট্রংলি ভাবে মার্কেট হচ্ছে আপের দিকে মুভ করছে, তার মানে হচ্ছে যে এই জোনটা খুবই স্ট্রং। আর এই জোনটা স্ট্রং হওয়ার কারণ হচ্ছে যে এখানে এফভিজি সহকারে অর্ডার ব্লক আছে, দেন লিকুইডিটি সুইপ হয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে যদি মার্কেট হচ্ছে যে আবার পুনরায় কারেকশনে এই জোনে আসে তাহলে আমরা এই জোন থেকে হচ্ছে পরবর্তীতে বাই করব। যদি মার্কেট এখান থেকে এই জোনে কারেকশনে আসে তাহলে আমরা এই জোন থেকে হচ্ছে পরবর্তীতে বাই করব। এই জোনটা হবে আমাদের কি প্রথম টিপি। আর যদি মার্কেট হচ্ছে যে এই জোনে না এসে সরাসরি হচ্ছে যে উপরের এই জোনে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। তো এখানে মোট হচ্ছে যে আমরা
3টা সেলিং জোন পেলাম আর হচ্ছে যে একটা বাইং জোন পেলাম। তো আমি যদি বাইং জোনটা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে 3328 আর হচ্ছে যে 3325। তো এখানে মোটামুটি ভাবে 30 পিপসের একটা জোন। আর যে সেলিং জোন গুলো আছে এগুলো যদি আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে 3344 আর হচ্ছে 3340। এখানে 40 পিপসের একটা জোন। আর উপরের যে জোনটা আছে এটা হচ্ছে 3348 আর হচ্ছে যে 3346। তো এখানে 20 পিপসের একটা জোন। আর উপরের যে জোনটা আছে এটা মূলত হচ্ছে যে 3353 আর হচ্ছে যে 3358। তো এখানেও মোটামুটি ভাবে 50-60 পিপসের একটা জোন। তো আপনারা হচ্ছে অবশ্যই এই জোনগুলো থেকে হচ্ছে বাই সেল করা ট্রাই করবেন, কারণ এই জোনগুলো হচ্ছে যে আজকের জন্য স্ট্রং জোন। যদিও এখানে বাইরের জন্য একটা সেট ছিল, দেন হচ্ছে যে মিস হলো, তারপরেও সমস্যা নেই। আপনারা হচ্ছে বাকি যে জোনগুলো আছে, যে জোনগুলো আপনাদেরকে দেখাইছি, এই জোনগুলো থেকে হচ্ছে যে বাই সেল করার ট্রাই করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।